সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব শেখ হাসিনার ভিসা বাতিল করলো এবার যুক্তরাষ্ট্র। এরপরেই জানিয়ে দিব ঢাকার ট্রাফিক সহ বিভিন্ন থানার নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার ভিডিপি। আরও জানিয়ে দিব বিমানবন্দর থেকে আটক ছাত্রলীগের 2 সাধারণ সম্পাদক। আরও জানিয়ে দেব নিউ ইয়র্কে বাংলাদেশি দূতাবাস থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি। আর সর্বশেষ জানিয়ে দেব ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের জামিন। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের পাশেই থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করল এবার যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সহযোগী সংবাদ মাধ্যম নিউজ 18। গতকাল সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় তাকে। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নেবেন। তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার সঙ্গে গতকাল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন। তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয়। ভারতে পৌঁছেই প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময়ের অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেছেন জয়শঙ্কর। তিনি বলেন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনারের নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছে বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে গেছেন। এছাড়াও তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ঢাকার ট্রাফিক সহ বিভিন্ন থানার নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার ভিডিপি। ঢাকা সহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার ও ভিডিপি। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ভিডিপি প্রশিক্ষণ গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ রুবেল হোসেনের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন। এরপর থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে চলে গেছেন পুলিশ সদস্যরা। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। এদিকে বিমানবন্দর থেকে আটক ছাত্রলীগের 2 সাধারণ সম্পাদক। এবার দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। আজ মঙ্গলবার 6 আগস্ট দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ ও এভিয়েশন সিকিউরিটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায় মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এছাড়া রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ। এর আগে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনায়েদ আহমেদ পলক। এরপর আটক হন হাসান মাহমুদও। এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশি দূতাবাস থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি দূতাবাস থেকে সরানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এমন প্রতিবেদন করেছে। একটি ভিডিওতে দেখা যায় নিউ ইয়র্কে বাংলাদেশি দূতাবাস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। দূতাবাসের কর্মীরা বাধা দিলেও বিএনপি সমর্থকদের চাপাচাপিতে শেখ মুজিবের ছবি সরিয়ে নিতে বাধ্য হন তারা। গতরাতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেছেন। আমরা সতর্কতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। তিনি আরও বলেন গত কয়েক সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনের কারণে বাংলাদেশে অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই সব রিপোর্ট আমরা গভীরভাবে দুঃখিত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাই। বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই।
এদিকে ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের জামিন। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক জুনায়েদ বিশ্বাস জনি ও শাহ মোহাম্মদ আরাফাত জামিন পেয়েছে। সোমবার 6 আগস্ট দুপুরে ফরিদপুরের আদালত তাদের জামিন দেন। জামিন পাওয়ার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে গত রোববার 28 জুলাই দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে এই দুই সমন্বয়কের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।